টিকিটটা কেটেই এই ট্রেনটাতে ভুল করেছি, কি জানি কি এখন খাবো না। এই জগন্নাথ এক্সপ্রেসে উঠে যে আমাকে এতটা প্রবলেম ফেস করতে হবে সত্যিই বুঝতে পারিনি। কি হয়েছিল চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার। আমার টিকিট কাটার কথা ছিল 23 তারিখে রাত্রেবেলায়, কিন্তু আমি কাউকে না জানিয়ে 22 তারিখে রাত্রের টিকিটটা কেটেছিলাম, ভেবেছিলাম সবাইকে সারপ্রাইজ। আমি বাড়িতে যখন যাই তখন তো হঠাৎ করেই যাই, আর হঠাৎ করে তো অন্য কোনো ট্রেনে না স্লিপার টিকিট পাওয়া যায় না। আবার খড়গপুর গেলে সমস্যা হয় না, কিন্তু হাওড়া যাওয়ার সময় এতটা পথ না, বসে বসে যেতে প্রচন্ড কষ্ট। আমি দেখেছিলাম এই ট্রেনটায় না 220টা মতন তৎকালে টিকিট থাকে, যেহেতু অ্যাভেলেবেল টিকিট আর আমি একটাই কাটবো, তৎকালে তো পেয়েই যাবো। স্লিপারে আমার টিকিট পড়েছিল 413 টাকা, আর এটা ভুবনেশ্বরে রাত্রেবেলা 11:30টার সময় ছেড়ে সকাল কিন্তু 7:30টার সময় সাঁতরাগাছিতে পৌঁছে দেয়। এবার সেদিন রাত্রেও না 11:30টার সময়ও দেখাচ্ছিল যে ট্রেনটা এখনো পুরী থেকে স্টার্ট হয়। আমরা ভেবেছিলাম হয়তো একটু লেট আছে, আমরাই 12টার দিকে বেরিয়েছিলাম বাড়ি থেকে, তখনও দেখছি স্টার্ট হয়নি, দেখিয়েই যাচ্ছে কন্টিনিউ। তাও ওখানে গিয়ে আমি বসে আছি, আর বৃষ্টি তো বাইরে পড়েই যাচ্ছিল। আর আমরা যে রাস্তা দিয়ে যাই না এতটা বাজে রাস্তায়, আমি হরকে বলছিলাম যে এবার ও তো আমাকে ট্রেনে না তুলে দিয়ে যাবেই না। ও প্রায় ওই 1টা মতো ওয়েট করেছিল, আমাকেও বলছিল লাস্টে তুমি চলো ফিরে চলো, তখনও 1টার সময়ও দেখাচ্ছে যে পুরী থেকে এখনো স্টার্ট হয়নি। তা আমি বললাম যে না, আমি যাব যখন এই ট্রেনটাতেই যাব, ট্রেনটা যখন ক্যান্সেল দেখাচ্ছে না যত রাতেই হোক আমি এই ট্রেনটাতেই বাড়িতে যাব, তুমি চলে যাও। ও তো সেই 1টার সময় বেরিয়ে, আর ও চলে যাওয়ার পরেও আমাকে প্রায় 2 ঘন্টা মতো একা একাই ওয়েট করতে হয়েছে। আর এইভাবে রাতের ট্রেনে আমি কোনোদিনও একা একা ট্রাভেল করিনি, তাই একটু কিন্তু ভয় ভয় আমার লাগছিল। ট্রেনটা ঢুকেছিল প্রায় ওই 2:50-এর সময়, মানে ভাবতে পারছো যেখানে 11:30টার সময় রাত্রেবেলা ট্রেন ছিল সেখানে 2:50। এবার আমার যদি না কোনো আগে মেসেজ আসতো যে ডিলে হচ্ছে, তাহলে কিন্তু আমি যেতামই না বা ঘরে চলে যেতাম ওর সঙ্গে। এবার কোনো মেসেজ আসেনি, আর এমন সময় মেসেজ পেয়েছি তখন তো আমি একা একাই বসে আছি। এবার আমারও একটু ভুল ছিল, আগে না আমি দেখিনি যে আগের দিনগুলোতে মানে লাস্ট 1 সপ্তাহে ট্রেনটা কটায় পৌঁছেছে। পরে দেখলাম যে এই ট্রেনটা কিন্তু রোজই এরকম লেট করে, তাই আমি তো সাজেস্ট করবো তোমরা দয়া করে কেউ এই ট্রেনে ওঠো না। আমি টিকিট কাটার সময় লোয়ার বার্থই সিলেক্ট করে দিয়েছিলাম, আর ওখানে লোয়ার বার্থই পড়েছিল। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিলাম, তারপর তো এত খিদে পাচ্ছিল, আর ট্রেনের মধ্যে না সেরকম তো কিছু ওঠেই না, তাই খড়গপুর থেকেই লুচি আর সবজিগুলো নিয়েছিলাম। লুচি আর সবজি তো না মানে খেতেই পারিনি, এতটাই 2টো মতো খেয়েছি, আর বাকিগুলো ফেলে দিয়েছিলাম। আলু আর জল ছিল। খড়গপুর থেকে ছাড়ার পরে ট্রেনটায় একটু মুড়ি মাখা উঠেছিল, তো সেখান থেকে একটু মুড়ি মাখা নিয়ে নিলাম, আর এতটা দিয়ে দিয়েছে আমি তো খেতেই পারিনি। আর জানো তো ট্রেনটা এত বারবার দাঁড়িয়ে যাচ্ছিল না, মানে মনেই হচ্ছিল না যে এটা আমি এক্সপ্রেসে কোনো উঠেছি, কন্টিনিউ লেট করে যাচ্ছে। আর যত এখানে লেট করছে তত আমার পৌঁছাতেও লেট হবে। 7:30টায় নামার কথা ছিল সকালবেলায়, কিন্তু আমি কটায় নেমেছি জানো? পুরো 1:30টার সময়। মানে ভাবতে পারছো যে কতটা লেট হয়েছে। আর এখানে নেমে তো আলাদাই কাণ্ড, সাঁতরাগাছি থেকে বাস স্ট্যান্ডে যাওয়ার রাস্তায় এতটা জল জমে আছে, সবারই দেখলাম খুব সমস্যা হচ্ছে। বাস স্ট্যান্ডে এসে সঙ্গে সঙ্গে একটা শিয়ালদা যাওয়ার বাসও পেয়ে গেলাম, বাসে উঠে পড়লাম। আর বাসটা তো এত ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে, যেহেতু এর আগে কোনোদিন না সাঁতরাগাছি থেকে শিয়ালদার বাসে আমি উঠিনি। দেখলাম যে ভিক্টোরিয়া, এলিয়ট পার্ক, তারপর ধর্মতলা সব ঘুরে ঘুরে ফাইনালি আমি পৌঁছে গেছি আমার গন্তব্য শিয়ালদা। দৌড়ে দৌড়ে কোনো রকমে বনগা লোকালটা ধরেছি, আর উঠেই দেখি এতটা ভিড় যে আমি তো বসার জায়গা পাইনি। এত খিদে পেয়েছিল, কিন্তু ট্রেনটা মিস করার ভয়ে কিছু খেতেও পারি। আর একবারে বাড়িতে গিয়ে তারপর ফ্রেশ হয়ে খেয়ে নেব। আমি তো নেমে গেছি হাবড়ায়, আর তোমরা তো জানো যে হাবড়াতেই বাচ্চার বিরিয়ানির দোকান, সেখানে তো দেখলাম এতটাই ভিড়, এই দুপুরবেলাও দেখি অনেক লোক দাঁড়িয়ে আছে। আর সত্যি বলতে আজকে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, ভাবছিলাম যে কখন বাড়িতে যাব, কারণ কালকে রাত থেকে সব জায়গায় এত লেট হচ্ছে, সেই ট্রেন থেকে শুরু হয়েছে। আমি তো আর কোনোদিন এই জগন্নাথ এক্সপ্রেসে উঠবো না, আমার এতটাই বাজে এক্সপিরিয়েন্স গেছে। আর আমি তো আগেই বললাম যে বাড়িতে কাউকে বলিনি, সারপ্রাইজ দেব। চলো তাহলে গিয়ে সবার রিয়াকশনটা দেখা যাক। মা রিয়া জানে না, শুধু দিদি জানে। খাবো না, খাবার তো নেই কিছু। না আছে না আছে। কোন ট্রেন এসছি বলো? কালকে রাত্রে ট্রেনে, কালকে রাত্রে, কালকে 11:30টা ট্রেন। আজকে আসবে, কালকে কেন ব্যাগ পোষাচ্ছে? মা একটু এবার বেশি বেশি বলছে। লাইক কমেন্ট করলাম, ট্রেন 4.5 ঘন্টা লেট। আমি তো আরো বলছি 7:30টায় আমার নামার কথা, আমি সারপ্রাইজ দেবো, আমি নিজেই সারপ্রাইজ দেবো।